প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা ফকির বাজার বুড়ির বাড়ির পুকুরে রামগঞ্জ থেকে ঢাকাগামী আল-আরাফা কোম্পানির একটি আল-আরাফা বাস পুকুরে পড়ে যায়। আল-আরাফা যে সকল যাত্রী আহত হয়েছে সকল যাত্রীকে হাজীগঞ্জ কমপ্লেক্স সহ রামগঞ্জ এবং ফরিদগঞ্জের আশেপাশে যে সকল হাসপাতাল রয়েছে ওইখানে চিকিৎসা নিচ্ছে। কিন্তু আল-আরাফার এখনও কোনো যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। হাজীগঞ্জ থানার প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধারের কাজ চালাচ্ছে। বাসের মধ্যে একজন যাত্রী আছে যার আগামীকালকে ফ্লাইট, সে আহত হয়েছে। তাকে রামগঞ্জ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং ওইখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে হয়তো আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, যেহেতু আগামীকালকে তার ফ্লাইট। টাকা নিও মনে করি তোমার টাকা কাজ কাজটা চালানোর জন্য অ্যাকচুয়ালি আমরা একটা ডুবল টিম পাঠিয়েছিলাম, একটা টিম পাঠিয়েছিলাম সেকেন্ড কলে। তার পরবর্তীতে আমরা জানছি যে এটা একটা অ্যাক্সিডেন্ট কলের বাচ্চারা নিখোঁজ হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি নিজে আরেকটা টিম নিয়ে আসি, আরেকটা টানার নিয়ে আসি, এসে দেখি যে আপনার অনেক লোক ইনজুর্ড হয়েছে। স্থানীয় লোকজন ওনারা উদ্ধার করে বিভিন্ন প্রাথমিক সেবা শুশ্রূষা করে এবং গুরুত্বপূর্ণ যারা ছিল বেশি সিরিয়াস ছিল ওদেরকে হাজীগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। এবং পরবর্তীতে একটু সন্দেহ হয় যে এটা যেহেতু গাড়িটা উঠে গিয়েছে, আপনারা জানেন অনেক লোকজন ছিল, প্রতীক থাকতে পারে। এর জন্য আমরা একটা ডুবুরি টিম চাঁদপুর থেকে এসে পৌঁছায় এবং সেই ডুবুরি টিমের মধ্যে আমরা সার্চ এখন অব্যাহত আছে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো মিসিংয়ের কোনো কিছু নাই, মানে নিহত হয়েছে এরকম কিছু না। সাধারণ একটা অ্যাক্সিডেন্ট হলে যা হয়তো টুকটাক আহত হয়েছে, এরকম আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু ছাড়া হয়েছে, আর কিছু হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। এটা আমরা বলতে পারবো না, কারণ এটা তো কেউ বলতে 70-80 জন যাত্রী ছিল, এর মধ্যে তো সবাই তো আর আহত হয় নাই, 10-20 জন হয়েছে। আমি সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস। খুব গেল দেখছেন না? আর বাকি পাইছে মাঠে মরে গেছে। আরে একটা মানুষ কম করতে ফারুক আমগো সাংবাদিক কই আছে নি সাংবাদিক আর আগে আপনি খবর দিয়েছিলেন নি সাংবাদিক গুলো পুলিশ নি